ওয়ান অ্যানাদার ব্লগ। আর এখন আজকে আমরা যাচ্ছি গড়ে ইস্কন মন্দিরে। অ্যান্ড ফাইনালি আমরা টোটো ধরে উঠে পড়েছি। আর এটা হলো আমার একটি লুক। তো চলো এক এক করে তোমাদের সবাইকে দেখো। এত সুন্দর রাস্তা, ভিউগুলো কিন্তু বেশ সুন্দর। আর এই যে এটা হচ্ছে মিল, তো ঠাকুরগাঁও রাস্তা কিন্তু এমনিতেই সুন্দর। আর আমার তো প্রচুর ভালো লাগতেছে। তো আমাদের পথে ডিরেকশন দিচ্ছে মামি। এই চুপ করো, আমাদের পথে ডিরেকশন দিচ্ছে হচ্ছে মামি। মামির বাড়ি জানি কোথায় জানি না, লিডার। হ্যাঁ মামি, তোমার বাড়ি কোথায় জানি না, তো রংপুর তো ওটা জানি, বাট ঠাকুরগাঁও কোথায়? হ্যাঁ ঠাকুরগাঁও, হ্যাঁ ঠাকুরগাঁও মুন্সিপাড়া। আমাদের হচ্ছে নিয়ে যাচ্ছে দিদা, আর পথ প্রদর্শক হচ্ছে মামি, আর আমি হচ্ছে যাচ্ছি ঘুরতে। আর ভালোই লাগে। এত সুন্দর এরিয়া, মানে আমি এরিয়াটারই প্রেমে পড়ে যাচ্ছি। মন্দিরে তো যাবই। যে আমি একটু চুড়িদার পরি, বাট ওয়েদার আমাকে বললো যে আমি এরকম একটা লুক নিই। আর যে মা হচ্ছে আজকে এই লুকটা নিয়েছে। আর মা হচ্ছে একটা মিস্টেক করেছে, আমার সানগ্লাসটা খুলে গেছে, ওই জন্য আমি একটু রেগে গেছি। বাট আমার এটা হচ্ছে মেশো, আর এটা হচ্ছে আমার বাবা। তো অলওয়েজ ওরা সামনে বসবে, বাট আমি হচ্ছে এই সাইডে বসেছি কারণ তোমাদের সাথে যাতে ব্লগটা শেয়ার করতে পারি, তাই। চলো, এটা মামি, মামির কোলে হচ্ছে মামির বড় মেয়ে। আর এটা হচ্ছে আমাদের মাসিমণি, নাইদি মাসিমণি। এটা ছোট দিদা। মা দাও, এটা মা, বুনুকে দেখা যাচ্ছে না। এটা আমাদের আয়ুষী। সো আমরা হচ্ছে ফার্স্টে অটো ধরে নিয়েছি, তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি। আর আজকে আমাদেরকে মন্দিরে আমাদের দিদা নিয়ে যাচ্ছে, ছোট দিদা। চলো যাওয়া যাক। এই যে মন্দিরটা দেখো, এটা হচ্ছে 14 হাত কালী। সো এত সুন্দর এরিয়া, আমার প্রচুর ভালো লাগছিল। এই পরিবেশটা আসলে অনেক ভালো লাগে। আর গায়ের মধ্যে যেই ভালো লাগছে, ভালো। আমি ইচ্ছা করে এই সাইডে বসে যেতে পারছি। হ্যালো গাইস, চলে আসলাম আমাদের গন্তব্যস্থল গড়ে ইস্কন মন্দিরে। তো চলো যাওয়া যাক। পরিবেশটা খুবই সুন্দর, ফিলিং হচ্ছে আমাদের ইন্ডিয়ার মতো দিচ্ছে। পদ্ম দেখো সবাই, এত সুন্দর লাল পদ্ম। এই দেখো কালিয়া দমন শ্রীকৃষ্ণের। মা এই জায়গাটাতে ঢুকা যায় না মা। এখানে ছবি তুলে দিও আমাকে। তখন এগুলা ওই হচ্ছিল না, কমপ্লিট হচ্ছিল। এই যে গড়া ইস্কন মন্দির। এখন হচ্ছে এগুলো হচ্ছে যে অবতার ঠাকুরের। এই যে এই মন্দিরটা এখনো হয় নাই, এটার কাজ চলতেছে। খুব সুন্দর প্লেসটা। হাউ কুড ইট গাইস, এত সুন্দর। আমি এসে জাস্ট মন্দিরটার প্রেমে পড়ে গেছি, আসলে সুন্দর। রোদের কারণে হচ্ছে ভিডিও করতে একটা অসুবিধা হচ্ছে। এটা হলো শিবশম্ভু, আর এদিকে আছে মা দুর্গা। এটা হচ্ছে শ্রী বিষ্ণু, তার ভক্ত। আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণের কালিয়া দমন এর একটি চিত্র। এত সুন্দর, আসলেই মন্দিরটা সুন্দর। কুমলা থেকে এসে মনে হচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে। বিয়ে বাড়ি সব কিছু খেয়েছি, বাট এই মন্দিরের সৌন্দর্যের কাছে মনে হয়
সব কিছুই হার মানাচ্ছে। এত সুন্দর এরিয়াটা, উইচ ইজ এ প্লেস, বেশ ভালো লাগলো। মন্দিরের অবশ্য একটা বিশেষত্ব আছে, এখানে হচ্ছে যে সব ভূমির মাটি আছে, বেসিক্যালি অনেক সুন্দর। শ্রী শ্রী গোপীনাথ ইস্কন মন্দির, গড়িয়া গোপালপুর, গড়িয়া ঠাকুরগা। প্লেস আমার অনেক ভালো লাগছে। আর ওই দূর থেকে কিন্তু গাইজ শোনা যাচ্ছে আমাদের কীর্তনের ধ্বনি। এই যে মারা হচ্ছে যাচ্ছে, কীর্তন শুনবে। আর আমি একদম উপবাস ছিলাম, উপবাস থেকে আসছি একদম পূজা করতে ঠাকুরের। এখানে হচ্ছে জুতা খুলে রাখতেছি আমরা, আমার জুতোটা খুলে একদম রেখে দিলাম। চলো এবার জুতা রাখা নিষেধ। এই বাবা, এই লোকটা তো কোনো কিছু দেখে না, শুরু করে ওঠেন না। জুতা রাখা নিষেধ, তুমি করে কেন রাখছো? এই যে ইস্কনের যে প্রধান প্রভুপাদ, ওনার একটা সুন্দর মূর্তি আছে। এত সুন্দর প্লেস জায়গাটাতে। কাছে কিন্তু প্রণামী বাক্স, সেগুলো তো দেব। মন্দির হচ্ছে বন্ধ আছে। এই যে মেশো ইন্ডিয়া থেকে আসছে গড়ে ঘুরতে। মন্দির হচ্ছে বন্ধ, দেখো এখন হচ্ছে আমরা কি কোন টাইমে আসছেন জানি না, বাট দেখাচ্ছে মন্দির বন্ধ। তো সবাই একটু একটু হাই করে দাও, ব্লগ হচ্ছে, সবাই একটু হাই হাই করে দাও। এই যে সবাই দিদা, এই যে মাসিমণি, এই যে মামি, বোনরা নিজেদের মতো দৌড়াচ্ছে। এই যে বোনরা সবাই আছে, খুব সুন্দর। এখানে হচ্ছে যে ভক্তদের থাকার ব্যবস্থাও আছে, টাকা পয়সা দিয়ে হচ্ছে ভক্তরা থাকতে চায়। একদিনের জন্য যদি একটু কৃষ্ণ প্রেমে মানে মাতোয়ারা হতে চাও, এই সুন্দর প্লেসটাতে তোমরা চলে আসতে পারো। তো ঠাকুরগার মধ্যে যে খুব সুন্দর, কুমিল্লার বাসিন্দা হচ্ছে আমি, তো যারা যারা কুমিল্লার আছে তারাও আসতে পারো। খুবই সুন্দর প্লেসটা। ইভেন এখানে হচ্ছে আমাদের থাকার ব্যবস্থাও আছে, প্রসাদও পাওয়া যায়, খুব সুন্দর। একদম মনে হচ্ছে যেন আমি বৃন্দাবনে চলে আসছি, কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে গেছি, খুবই সুন্দর। আর তাছাড়া এই মন্দিরের কিন্তু একটা স্পেশালিটি আছে, এখানে হচ্ছে সবগুলো ভূমির মাটি পাওয়া যায়, মেবি অযোধ্যা বাদে সব। তো ওই জায়গাটায় আমি খুঁজতেছি, অবশ্যই পাবো, বেশ সুন্দর। এখন সবাই গেছে হচ্ছে প্রসাদের খোঁজে, চলো তোমাদেরকে দেখাই। পুরো একদম আমি কৃষ্ণ প্রেমে একদম মাতোয়ারা হয়ে গেছি, এত সুন্দর মানে প্লেস। হাউ গুড ইজ দিস। এখানে হচ্ছে থাকার ব্যবস্থা ভক্তবৃন্দের, খুব সুন্দর জায়গা থাকার ব্যবস্থা। হ্যালো গাইস, এটাই সেই জায়গা যেখানে কিন্তু আছে হচ্ছে সকল তীর্থস্থানের মাটি। এই যে দেখো এখানে সব রাখা আছে। ইভেন এটা পরিক্রমা করার একটা কিন্তু নিয়মও আছে, যে নিয়মটা হচ্ছে আমাদেরকে বাইরে টানিয়ে দেওয়া হয়েছে। তো ভিতরের পরিবেশটা তো এরকম, এখন করবো না, মারা আসে, তারপর হচ্ছে যে সবাই মিলে করবো, বাট নিয়মাবলীটা জাস্ট তোমরা দেখো। এই সেই মা এদিকে আসো, মা। এখানে ভক্তরা লাল সুতা বেঁধে দিয়ে যায়। এখানে কিন্তু আছে যে 108টি তীর্থস্থানের, এটাই সেই জায়গাটা, 108টি তীর্থস্থানের মাটি। নিয়মাবলী আছে, নিয়মাবলীটা পড়ে কি কি বলে বলে উঠতে হবে। প্রণামী বাক্স আছে, 108টি তীর্থস্থানে।
আমার আজকে লুক as a black dress with white pant. ये जो तुम প্রভুটাকে সহ নেই। এখন কি ভোগ হবে প্রভু? হয়ে গেছে? মা আরতি তাপ নিয়ে যাও। মা আরতি তাপ নিয়ে যাও। নেই। আমরা এখন আছি গোপালপুরে ঠাকুরগাঁর গড়েয়া ইস্কন মন্দিরে, শ্রী শ্রী রাধা গোবিন্দ ইস্কন মন্দির, গড়েয়া গোপালপুর, ঠাকুরগাঁ সদর। তাই তোমাদের সাথে এখন শেয়ার করতেছি মন্দিরের এন্ট্রিটা। আর এন্ট্রি মানে ঢুকতেই দেখলাম এই সুন্দর একটা শতবর্ষী পুরনো বট গাছ। আমি তো দেখে পুরো একেবারে আশ্চর্য হয়ে গেলাম, তাই তোমাদেরকেও ভিডিও করে দেখাচ্ছি। এই দেখো শাখা প্রশাখা বট গাছটা মানে কত বড়, মানে ভিডিও করাও সম্ভব হচ্ছে না, এত মানে বড় গাছটা। তো এখন হচ্ছে আমরা মন্দিরটাতে এন্ট্রি করব। চলো, হরে কৃষ্ণ, রাধে রাধে। চলো আমরা এখন এন্ট্রি করতেছি। এই যে বট গাছ, তো দেখো। হ্যালো, এখানে ঢুকা যায় না? এখানে কি মা? আশ্রম। ভিডিও করি। আমরা এখন প্রসাদ খেতে বসেছি। এটা মনে হয় উঁচু। প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমরা একটু প্রার্থনা করবো। আজকে দুইজন ব্যক্তি আমাদের এখানে অনুষ্ঠান হলো, গোপীনাথের সেবা দান করেছেন, বৈষ্ণব সেবা করেছেন। মেয়েটা উনি পঞ্চান্ন করেছেন, 19 যজ্ঞ। আর শঙ্কর সাহা মৃত্যুধাম প্রাপ্ত 17তম তার মৃত্যুবার্ষিকী। তার সন্তান এবং বৌমা ছেলে তারা এই অনুষ্ঠান গোপীনাথের সেবা দান করেছেন। তাদের জন্য একটু প্রার্থনা করবেন। সকল আন্তরিক কর্মান্তে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। সবাই একসঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।
जय श्री राधा गोपीनाथ की जय जय वैष्णव सेवा की जय गोपीनाथ सेवा की जय जय गौर प्रेमानंदे এখন খাবো। এবার আমরা শুরু করতে পারি জিজ্ঞেস করুন। না জব তক ভিডিও চলতে থাকে। হরে ওম নমঃ শ্রী ব্রাহ্মণায় নমঃ শ্রী জনার্দনায় নমঃ নমঃ শ্রী জনার্দনায় নমঃ কচু যাই হোক, শুরু করেন। যাই হোক, শুরু করেন। এটা কচু মজা আছে খাও। না এটা খাও। কচু না, সব রকম কচু দিয়ে কলা কলা খাবে না কচু শাক? মারে একটু দাও, আমার একটু দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে দিদাকে দেই। একটু দিতে পারবো। একটু রাখো, একটু রাখো। আমি খাবো না দিদা, এই যেখানে আছে এই যে দেখো এই যে রেখেছি। সব কিছু দিতে দাও, একটু খাও, একটু মুখে দাও। এ তো দিয়েছে তো এই যে। আর কিন্তু এই চোখের ব্যাপার আর কিছু দিদার পাতে কিছু দিও না। না না আর কি দেবে রে ভিডিও। এ মা এটা কি হয়ে যাচ্ছে, ছুঁয়ে না।